হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে তেলকই। তোমাদের যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি কিভাবে তৈরি করব এই রান্নাটা। প্রথমে তেলকই করতে আমার মাছ লাগছে। আমি কই মাছ 5 পিস নিয়ে নিয়েছি এখানে। তারপর টমেটোটাকে গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে রেখে দিয়েছি এখানে। প্রথমেই আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হবে, কই মাছটার ফাটার ভয় থাকবে না। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, নাহলে মাছটা ফেটে আসার চান্স থাকে। এবার আমি একটা বোল সেট নিয়ে নিয়েছি, ওইখানে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছি মশলার। আমার মিশ্রণটা কিন্তু মশলার তৈরি হয়ে গেছে। আমি তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা বোল সেটে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। এবার আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর গ্রেট করে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর গ্রেট করে রাখা আদা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কি হবে, কালারটা আরও ভালো হবে। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত ভালো এসে গেছে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে মিশ্রণ করেছি জলটা, সেই জলটা ঢেলে দিচ্ছি মশলার। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
এরপর পরিমাণ মতন জল আমি আরেকটু অ্যাড করলাম। এরপর ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এটাকে হতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার তেলকই রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। দেখুন আমার তেলকই রান্নাটা রেডি, আর রান্নার কালারটাও কত ভালো এসেছে। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।